করলি না করলে আমার দেখার দরকার নেই। তুই কি করলি না করলে আমার দরকার নেই। পার্টির গালাগালি দিচ্ছি, কোন পার্টির গালাগালি দিচ্ছি? আমি তো বিজেপি পার্টি আর কদিন পরে জয়েন করবো, বিজেপি পার্টি গালাগালি দেবো। তুই করলি না করলে আমার দেখার দরকার নেই। তুই কি করলি না করলে আমার দরকার নেই। এবার উপপ্রধানের স্বামী তথা এলাকার দাপুটে তৃণমূল নেতাকে রাস্তায় ধরে মোটর বাইক থেকে নামিয়ে মারধর ডিম থেরাপি। যারা এতদিন তার কাছ থেকে অত্যাচারিত তারাই আজ নেতাকে রাস্তায় ধরে মারধর করলো, ডিম থেরাপি দিল। মাদুরিয়ার নয়াবস্তিয়া মিলনী গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রমা মণ্ডলের স্বামী প্রেম কুমার মণ্ডলের ওপর চলল মারধর এবং ডিম থেরাপি। এলাকার মানুষের অভিযোগ, এই প্রেম কুমার মণ্ডল এলাকার সাধারণ মানুষকে মানুষ বলে ভাবতো না। বিরোধী দলের কর্মী সমর্থকদের মারধর করতে এমনকি খুনেরও পর্যন্ত হুমকি দিয়েছে বলে অভিযোগ। বিরোধী দলের কর্মীরা যে চায়ের দোকানে বসলে সেই দোকানদারকেও হুমকি দিত। পাশাপাশি আবাস যোজনার কাটমানি, আবাস যোজনা ঘর দেবে বলে প্রতিশ্রুতি দিয়ে হাজার হাজার টাকা নেওয়া, তবু একাধিক অভিযোগ তার বিরুদ্ধে। রাজ্যে পালাবদলের পর সে এতদিন এলাকা ছেড়ে পালিয়েছিল। আজ সকালে সে এলাকায় ঢুকতেই তাকে দেখতে পেয়ে এলাকার মানুষকে পেয়ে যায় এবং তাকে ধরে চলে মারধর এবং ডিম থেরাপি। যদিও এ বিষয়ে প্রেম কুমার মণ্ডলের সাথে কোনো রকমের যোগাযোগ করা যায়নি, এমনকি তাকে ফোন করলেও তার ফোনের সুইচ বন্ধ বলছে। আমাদের উপপ্রধান নয়াবস্তিয়া মিলনী গ্রাম পঞ্চায়েতের 169 নম্বর বুথের ভোটের আগে প্রচুর যারা বিজেপি করতো তাদের মারধর দেওয়া, বাড়ি গিয়ে হুমকি দেওয়া, ঘরের কাটমানি খাওয়া, এইসব করার পরে যখন বুথ বিজেপিতে লিড হয়, যখন রাজ্য বিজেপিতে লিড হয় তখন ও পলাতো। তারপরে আসার পরে গ্রামের মানুষ একত্রিত হয়ে ওকে এই ধরে ডিম থেরাপি দেওয়া হলো। এইবার প্রচুর লোকের কাছ থেকে কাটমানি খেয়েছে, এদের কাছ থেকেও কাটমানি খেয়েছে ঘরে টাকা দেওয়ার জন্য। একটা ছেলের কেস করেছিল, প্রচুর ছেলের বিনা দোষে কেসে ফাঁসানো, সকল কিছুই করেছে। তোমার এমনকি ও চার দোকানে গিয়ে ও কিছু মুস্তান পুষে রাখে, এমনকি ও চার দোকানে গিয়ে ওর অনেকে ঠেট দিয়ে আসে, চার দোকানদারেরও ঠেট দিয়ে আসে যে যদি এই চায়ের দোকানে কোনো পার্টির আলোচনা হয় তার মুন্ডু কেটে চান করবে, তার মুন্ডু কেটে রক্ত গায়ে মাখতে, এইসব নানান তার কথাবার্তা ওর এইসবগুলো বলে। যেমন আমার বিনা দোষে জেল খাটিয়েছে, না হলেও 17টা দিন আমি জেলের ভিতরে ছিলাম, উল্টোপাল্টা কেস সাজিয়ে বিজেপি করার জন্য এই ছেলেটাকে জেলও পর্যন্ত খাটিয়েছে। বাড়ি গিয়ে রাত্রে ঠেট দেওয়া দিবি ওর টিম নিয়ে, বাড়ি আমার ওয়াইফকে হেনস্থা করেছে। আমাদের এই সিদ্ধান্ত নিতে আমরা বাধ্য হব। পার্টির গালাগালি দিচ্ছি, কোন পার্টির গালাগালি দিচ্ছি? আমি তো বিজেপি পার্টি আর কদিন পরে জয়েন করবো, বিজেপি পার্টি গালাগালি দেবো। তুই করলি না করলে আমার দেখার দরকার নেই। তুই কি করলি না করলে আমার দরকার নেই। তোর কেস কেসে তুই আমার নামে কেস ঢুকে আমার জেল চলাইছি। আমার নামে কেস ঢুকে আমার জেল চলাইছি।